ছাড়া আমরা একা না, আমাদের কোনো মূল্য নেই নবী ছাড়া। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। আল্লাহ তার কবরের পাশে এসে দোয়া করার কারণ কি, তাসবিহ তাহলিল পাঠ করার কারণ কি? আপনার আমার প্রাণের নবী ডেকে ডেকে বললেন তার কারণ হলো, আমার দিকে তাকানো বন্ধু, তার কারণ হলো সে এত বেশি আমল জীবনে করেছে, তার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তারপরেও তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল কেন গো? আমার নবী বলেছেন সে প্রস্রাব করার পরে পবিত্রতার উপর তার খেয়াল কম ছিল, এই কারণে তার কবরের আযাব হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি নবীর জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাকে দোয়া করে দিলাম, আল্লাহ তার কবর আযাব বন্ধ করে দেয়। আমার এই কথাই হাদিস শরীফ থেকে কি কিছু বুঝতে পারছেন? আপনি নামাজি হয়েছেন ঠিকই, কিন্তু প্রস্রাব করার পরে যদি পবিত্র হতে না পারেন, আপনি কখনোই কি হতে পারবেন না, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না বন্ধু। এবার আসেন যে ওযু করতে যান, অনেক সময় দেখা যায় বন্ধু মসজিদের ট্যাপটা ছেড়ে দিয়ে 5 থেকে 10 লিটার পানি পর্যন্ত একজনে খুলে দেয়, ছেড়ে দেয়, আছে না নাই? আমার দিকে তাকান। অনেক সমস্যা আমাদের মাঝে, কারণ এগুলোর তোয়াক্কা আমরা করছি না, নিজের মতো করে চলছি। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতেছেন, আমার নবী বললেন অপচয় করো না, অপচয় করো না। ইয়া রাসূলুল্লাহ, ওযুতেও কি অপচয় আছে? আমার নবী বললেন যদি তুমি সমুদ্রের কিনারায় যদি ওযু করো, তারপরেও তুমি অপচয় করিও না। তার মানে কি, তুমি যদি নদীর কিনারায় বসে নদীর পানি দিয়েও যদি তুমি ওযু করো, তারপরেও পানি তুমি অপচয় বলে, হুজুর তার মানেটা কি? আল্লাহর হাবিব ওযু করেছেন মাত্র 1 লিটার পানি দিয়ে, সুবহানাল্লাহ বলেন না। গোসল করেছেন মাত্র 4 লিটার পানি দিয়ে। আমরা এত বেশি পানি অপচয় করি ওযু এবং গোসলের ক্ষেত্রে, সেটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে বন্ধু। আপনি যদি যথা নিয়মে রাসূলের দেখানো পদ্ধতিতে আপনি ওযু করতে পারেন, নামাজ পড়তে পারেন, আপনার জীবনের গুনাহ বন্ধু আল্লাহ মাফ করে দিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন। আপনি আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে যদি ওযু করতে পারেন, নামাজ পড়তে পারেন, আর যদি সাক্ষী দিতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, এই সাক্ষী যদি দিতে পারেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল, এই সাক্ষী যদি আপনি দিতে পারেন যথাযথ নিয়মে ওযু করে নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই পবিত্র নিয়মে যে ব্যক্তিকে আল্লাহ রাসূল যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন ওইভাবে যদি সে ওযু করতে পারে, তার জন্য 8টা জান্নাতের দরজায় কাল কিয়ামতের দিন খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। তাহলে আয়েশা হুট করে প্রস্রাব করে মসজিদে ঢুকবেন নি, নাকি একটু ধীরে আস্তে একটু ব্যায়াম করে এক্সারসাইজ করে ভালো করে আপনি যখন মনে করবেন যে না আমার আর প্রস্রাব আসার কোনো সম্ভাবনা নেই, তখন আপনার নামাজ 2 রাকাত 1 রাকাত চলে গেছে, অসুবিধা নাই। 3-4 রাকাত নামাজের সময় শুধু জুমার দিন না, শুধু অন্য সময় ধরেন 3 রাকাত নামাজ চলে গেছে, চলে যাক। আপনি যদি আখিরি বৈঠকে যে যুক্ত হতে পারেন তারপরও জামাতের সওয়াব পাবেন, কিন্তু আপনি অপবিত্র অবস্থায় যদি প্রথম রাকাত থেকে যুক্ত হন, আপনার এই নামাজ আপনাকে কোনো ফল দিতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওযুটা সুন্দর করে করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার নবী গেলেন মেরাজে, হযরতে বেলাল পৃথিবীর জমিনে, আমার নবী জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন হযরতে বেলালের কদমের ছাপ দেখা যায় জান্নাতে। আমার নবী আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি রে? বেলাল তো এখনো ইন্তেকাল করেনি, জান্নাতের মধ্যে বেলালের কদমের ছাপ, পায়ের ছাপ আমি দেখতে পাইলাম। নবীজি মেরাজের কার্যক্রম সম্পন্ন করে পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন। হযরত বেলালকে প্রশ্ন করলেন, বেলাল রে বলে দে না তোর জীবনে কি এমন আমল করেছো রে বেলাল? তোমার জীবনে কি এমন আমল করেছো যে আমলের কারণে তোমার মর্যাদা এত বেশি বৃদ্ধি হয়েছে? আমি বেলাল জান্নাতে তোমার কদমের ছাপ দেখেছি। এবার বেলাল একটা ডাক
দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে পবিত্র হই। আল্লাহ যারা তাওবা করে এবং পবিত্র থাকে আল্লাহ তাদেরকে অনেক বেশি পছন্দ করেন। অনেক আলোচনা হয়েছে, আর আলোচনা করব না। সম্মানিত উপস্থিতি, মিলাদ পড়তে হবে, কিয়াম করতে হবে। এখান থেকে আমার অনেক গরম লাগতেছে। গজল এরা তো ভেরি উইক, দুর্বল, গাইতে পারে না। সুন্দর সে একখান কইটা, হ্যাঁ আমার লগে সুর দিতে পারবেন? একটু গাইব। পাইলে নিরালার গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। আপনারা মনে করতেছেন গজল গাইলে গুনাহ হয়? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের শান গেয়েছিলেন। রাসূলের জামানায় আমার নবী খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আজকে পৃথিবীতে তো গজব কেন জানেন? নবীজির সম্মান ক্ষুণ্ণ করার কারণে। এই বাংলাদেশে এত গজবের কারণ কি জানেন? রাসূলের সুন্নাতকে ছেড়ে দেওয়ার কারণে। আপনি সারা জীবন ফরজ আমল করে আল্লাহকে খুশি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সুন্নাত এবং নফল ইবাদত করতে না পারবেন। কয়টারে বাজে? আমার লেখা একটা গজল গাই যে খান। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার লেখা, আমার সুর। আমি কিন্তু একজন রাইটার, আমার কাছে গজলের অভাব নাই। আপনারা শুরু থেকেই দেখছি দুর্বল। আপনারা কিন্তু আমার মামুর দেশের মানুষ, এটা জানেননি? আমার মামার বাড়ি কিন্তু রাশিয়া প্রেসিডেন্ট বাড়ি। আপনাদের এলাকার এখন 22 চেয়ারম্যান আছে না, রোকসানা? 22 চেয়ারম্যান আসেনি? ওনাকে রেখা হিসাবে সবাই চিনে। উনি কিন্তু আমার খালা, একেবারে খালা, যেটাকে আপনার ফালানোর কোনো সুযোগ নেই। আমার মায়ের ছোট বোন খালা। আসলে আমার মামার বাড়ির একটা ঐতিহ্য আছে, কখনো চেয়ারম্যান, কখনো মেম্বার। রতন ভাইটা তো অসুস্থ হয়ে গেল, উনি অনেক চেষ্টা করেছেন ভালো কোনো পজিশনে যাওয়ার জন্য। তো আমার খালা আমার মামার বাড়ির যে পুরনো ঐতিহ্যটা ধরে রাখছে, বুঝছেন নি? তা আমি একদিকে আপনারা কিন্তু আমার মামার বাড়ির মানুষ, এই দিকে মায়ের দেশের মানুষ হিসাবে আপনাদেরকে বেশি উপদেশ দেওয়া দরকার। আমার আব্বা আলহামদুলিল্লাহ বলেন, আমার আব্বার কোনো কাজ টাজ নাই। আবার সব সময় শুধু ঘুরে আপনাদের সাথে। ও মা, তাহলে ডাবল প্রেম। আলহামদুলিল্লাহ। তার আগে আমার মামা ছিলেন মেম্বার, হুমায়ুন মেম্বার। আপনারা, আমি গজল গাইব সবসময়। আলহামদুলিল্লাহ, আমি গজল গাইব, আপনার পারলে আমার সাথে সুর দিবেন। আমি অত্যন্ত আবেগ দিয়ে গজলটা লিখেছিলাম, এবং যখন লিখেছিলাম তখন আমার চোখের পানি ঝরে ঝরে পড়ছিল। রাতের গভীর রজনীতে রেখেছিলাম। আপনার একটু সুর দিয়ে গাইবেন। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। নবী ছাড়া আমরা একা না, আমাদের কোনো মূল্য নেই নবী ছাড়া। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমে ঝড়। পথ যে আজি
বলেন পথে আছি আমি, কবে দিবা দেখা। এই তুঝি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। পাগল পারা মনটায় আমার কাঁদে নিঝুম রাতে। এই দুনিয়া পাই যদি গো পাব হাসুরিতে। নেই তো কোনো ভাবনা রাসূল বলেন, নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। প্রেমিকী ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথে আছি আমি বলেন, পথে আছি আমি, কবে দিবা দেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। কথাগুলো খেয়াল করছেন? গজলের কথাগুলো খেয়াল করছেন? হাবশীর বেলাল কালো, কুচকুচি কালো ছিলেন, কিন্তু তার প্রেমের ডুরি এত বেশি প্রখর ছিল, আবু বকর পর্যন্ত তার প্রেম দেখে অবাক হয়ে গেছিল। আবু বকর বলেছিলেন, বেলাল তুমি কি শুধু রাসূলকে ভালোবাসো, আমরা কি বাসি না? আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোকগুলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন, সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই সত্য এবং সঠিক কথা সব আলেম এবং ভণ্ড ফিরদের মুখ দিয়েও আসে না, আসে একমাত্র হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি ইমাম এবং হক্কানি আলেমদের মুখ দিয়ে। ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, একদম স্টপ। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, এর মধ্যে সত্যিকারের ভয় যদি আমি আল্লাহকে কেউ করে রে, সত্যিকারের ভয় বিধি যারা করে তারা হলো হক্কানি আলেমরা। কারণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি কিন্তু ঈমানদার হয়েছেন, অদৃশ্যের যা কিছু বিশ্বাস করার কথা সবই আপনি বিশ্বাস করেছেন। সেকেন্ড যে কন্ডিশন আল্লাহ দিয়েছেন, ইউ ফিয়ার মি, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। এই ভয় যদি আপনার হৃদয়ে না থাকে রে, আপনি কোনোদিনও সফল হতে পারবেন না।
ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু, আপনি ইমানদার হওয়ার পরে ভয়ভীতি সিনায় থাকতে হবে। তাহলে দুনিয়া এবং পরকালের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে, দুনিয়ার শান্তি পরকালের মুক্তি আপনার জন্য অনিবার্য। সুবহানাল্লাহ বলেন আর জোরে। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। ওয়াজ তো করতেছি আমি, আর দুর্বল হইতেছেন ধীরে ধীরে আপনারা। না ভুল বলছি? হ্যাঁ, এতগুলো মানুষ, এত সুন্দর উপস্থিতি, একজনের চোখে ঘুম নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই শক্তি কার জন্য রাখছেন? মৃত্যু কি বুড়া হইলে মরবেন এমন কোন কন্ডিশন আছে? এখনকার যুগের বুড়ারা আছে, এই যে আমার চাচারা, আমার দাদারা, ওনারা থাকেন মাঝখান দিয়ে। কিছুদিন আগে আমার সামনে অনেকগুলো মানুষ মৃত্যুবরণ করেছে, আমার রিলেটিভ পার্সন, এর মধ্যে সবগুলো ইয়াং। কারণ এই মুরব্বীদের অন্তর এখনো খুঁজলে ম্যাক্সিমাম মুরব্বীদের অন্তর খুঁজে পাওয়া যায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আপনাদের এই যুব সমাজের জন্য বেশি দিন পৃথিবী টিকবে না। বিশেষ করে উন্নত দেশের কথা বলি না, কারণ ওরা তো ইহুদি। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বলেছেন, উইদ্দাতিল কাফিরিন, ওদের জন্য বরাদ্দ করে রেখেছি জাহান্নাম। আল্লাহ বলবে, গো টু হেল, জাহান্নামে চলে যাও একেবারে। ফাইনালি তারা কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কিন্তু আমাদের ফিউচার আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটাও আছে, ঠিক কিনা বলে? অতীত আছে, বর্তমানও আছে, ভবিষ্যতও, কিন্তু তাদের ভবিষ্যৎ নেই। তা আমরা তো তাদেরকে ফলো করতে পারি না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত ধর্মাবলম্বী আছে, প্রত্যেকটা ধর্মাবলম্বীর ক্রিয়েট করেছে শয়তান। ইতিহাস খোলেন অথবা ইতিহাসবিদদের সাথে সম্পর্ক করেন, যুক্ত হন, অ্যানালাইসিস করেন, স্টাডি করেন। কারণ আপনি মুসলমান, আপনাকে বিশ্বাস করতে হবে আমি চলে যেতে হবে, আমি এখানে থাকার জন্য আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এত লোভ লালসা, এত রঙিন পরিবেশ যদি আপনাকে না দিত, তাহলে কিন্তু আপনি ইমানের বাজারে কিন্তু আপনি হার জিতের খেলা আমরা থাকতো। কথা বলেন না? আল্লাহ রাসূল কি বলেছেন? হাদিস শরীফ দ্বারা প্রমাণ যে এই যে আমি এক্সাম্পল দিলাম, আমাদের মসজিদে ঝাড়ু দেওয়া হয় না, ঝাড়ু দেওয়ার পরে ময়লা পরিষ্কার হয়ে যায় না? নির্দ্বিধায় একজন এসে সেজদা দিতে পারে, খালি ফ্লোরেও কোনো সমস্যা। বন্ধুরে আমার, ওই মসজিদ তুমি পরিষ্কার করেছো, তোমার ঘরে ফ্যানের যে হাতাগুলো তুমি পরিষ্কার করেছো, প্রতিদিন পানি পান করো, পানির গ্লাস তুমি পরিষ্কার করেছো, তুমি যে পোশাকটা প্রতিদিন ইউজ করো তুমি সেটাকে পরিষ্কার করেছো। পৃথিবীর সব তুমি পরিষ্কার করলা না? যে পৃথিবীর সব তুমি পরিষ্কার করে ফেললা, যেগুলো তোমার সঙ্গী হবে না আর যেটা তোমার চিরকালের সঙ্গী, এটা কি তুমি পরিষ্কার করতে পারলা না? এর চেয়ে বড় বোকামি আর কিছুই হতে পারে না। এই জন্য নবী বলেছেন, বেশি বেশি করে জিকির করো। তবে আল্লাহর হাবিবের জিকির করে তারপরে আল্লাহর জিকির করবেন। আল্লাহর হাবিব রিসালাতকে বিশ্বাস করার পরে আল্লাহকে বিশ্বাস করবেন, তাহলেই হতে পারবেন ইমানদার। কারণ আল্লাহকে একা একা ডাকলে আল্লাহ খুশি হয় না, হয় না। আপনারা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার নাম শুনছিলেন না? এই যুগের ছেলেরা হয়তো জানেন, আপনারা দাড়ি পাকা মুরব্বী বাবা যা মধ্য বয়সী আমার ভাইয়েরা, আপনারা সবাই জানেন না? আমি তখন ছোট ছিলাম, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পৃথিবী থেকে পর্দা করেছেন। তিনি 1980 সালে আমেরিকার বোস্টন মসজিদে একটা বাহাসে গিয়েছিলেন। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিল একদিকে, আরেকদিকে ছিল 10 লক্ষ খ্রিস্টানকে যিনি দীর্ঘদিন সময় নিয়ে মুসলমান বানিয়েছেন, তার নাম হলো ওয়ারিদ্দিন মোহাম্মদ। ওই ব্যক্তিটা একদিকে তো একটা আলাদা একটা পার্সন ছিলেন, আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাংলাদেশ স্মল কান্ট্রি, একটা ছোট্ট দেশ, কিন্তু অনলি ওয়ান পার্সন, একজন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। তিনি বাহাসের জন্য গিয়েছিলেন আমেরিকার মতো দেশে। ওখানে ওরা বক্তব্য দিয়েছিল, আমার দিকে তাকান, এই আলোচনাটা করতাম না, আপনাদের ইমানটাকে টেকসই করার জন্য বলছি। ওনাকে ওখানে ওরা বলেছিল যে তাদের যে ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বলেছেন হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড ফর গড ইজ লাভ। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন নো সে, বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সেটা আমাদের নবী,
সেটা কার নবী? আমরা কি খুশি না? আপনারা অনেকেই খুশি হতে পারবেন না, ম্যাক্সিমামই খুশি হবেন, তবে আমি অনেক বেশি প্রাউড ফিল করি। আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় ক্রেডিট আমার জীবনে আর কিছুই নয়। রাসূল পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি, আর রাসূলের জবান মোবারকে কিয়ামতের দিন থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, শুধু বলতে থাকবেন আমার উম্মতগুলোকে শান্তিতে রাখো, নিরাপদে রাখো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এমন দরদি নবী আর কি আসবে পৃথিবীতে? আমরা কি দেখতে পারবো? পারবো। আমার আগে যেই ভাই আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে তিনি কথাগুলো বলতেছিলেন, আমি এসে ওনাকে ডিস্টার্ব করেছি, কারণ আমার প্রতিদিন প্রোগ্রাম, আমাকে টাইম মেনটেন করাটাই হচ্ছে আমার সবচেয়ে বড়। আর আমার একটা অভ্যাস হচ্ছে আমি স্টেজে বসলে সহজে নামতে চাই না, যদি উপস্থিতিদের যদি মনোযোগ থাকে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, কি বলেছেন? ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ। তুমি যদি রাসূলকে ফলো করতে পারো, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। এটা কি শুধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি নিজে থেকে বলেছেন? নো, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। তিনি কোরআন থেকে আইডেন্টিফাই করে তারপরে তিনি বলেছেন, এটাতে সন্দেহ করার কোনো অবকাশ, সন্দেহ করার কোনো অবকাশ নেই। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ কি শুধু এখানেই সীমাবদ্ধ? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য এবস্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। বলেছেন কে? এখন আমাদের মধ্যে অনেক, বিশেষ করে বর্তমান সময়ের ম্যাক্সিমাম ইয়াং যারা, এদের মধ্যে অনেকেই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বর্তমান ডিজিটাল শায়েখদের বক্তব্য শুনে, যারা নবীদেরকে নিচে নামাইতে 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 একেবারে নিচে নামায়। ঠিক কিনা বলেন? আছে না ভাই? এই এদিকে তাকান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীর দুশমনের সাথে প্রেম তো থাক দূরের কথা, আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। আমার রাসূল বলেছেন নবীর শানে যারা আঘাত করবে, নবীকে যারা গালি দিবে, তুমি যদি সত্যিকারের উম্মত হও, হযরত ওমরের মতো তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। আর আজকে নবীকে ছোট করলে আমরা বৈধ করার চেষ্টা করি, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে আমরা বৈধ করার চেষ্টা করি। আমাদের সমাজে এমন অনেক মানুষ কপাল পোড়া হতভাগা আছে না নাই? ওমান সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে যদি কেউ বকা দেয়, গালি দেয়, তোমরা তাদেরকে বাইন্দা পিটাও, প্রহার করো। বলছে কে? আল্লাহর হাবিব। আরো কি বলেছে জানেন? আল্লাহ রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, অনেক প্রেমের আকাঙ্ক্ষা দেখাবে, তোমার কাছে যাওয়ার জন্য তোমার ঈমান চুরি করবে, অন্য কিছু নয়। তুমি তার থেকে দূরে থাকো এবং তাকেও তোমার থেকে দূরে রাখো, কারণ না হয় তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কি করেছেন? অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন। ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি বরাদ্দ করে রেখেছেন। এখন যেই আল্লাহকে ভালোবাসলে আল্লাহ রাজি হয়ে যায়, যে আল্লাহকে কষ্ট, যে রাসূলকে, সেই রাসূলকে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে? আমার সেই বিষয়ে আলোচনা নয়, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি জানতাম না এত সুন্দর একটা প্লেস এখানে আছে। আমি গাড়ি নিয়ে ঢোকার পরে আমার ড্রাইভার এবং সঙ্গীদেরকে বলেছি একদম বিউটিফুল প্লেস। আমার কাছে একদমই মনোমুগ্ধকর পরিবেশ মনে হয়েছে। আপনাদের রুচির প্রশংসা করতে হয়, আমিন করুন। আর জোরে কোন আমিন। এবং আপনাদের উপস্থিতিটা আমি আসার পরে এত চমৎকার হয়েছে, আমি মুগ্ধ। আর কিছুক্ষণের মধ্যেই আলোচনাটা শেষ করে দিব, হয়তোবা জীবনের শেষ মাহফিল ওটা হতে। নবীকে কষ্ট দিবেন কেউ, নবীকে দাঁড়ায় সালাম দিবেন, কেউ বিরোধিতা করলে তাকে বয়কট করবেন। কারণ আমার দিকে তাকান, অনেকে দলিল খুঁজে পায় না। সূরা ফাতির 9 নম্বর আয়াত আল্লাহ বলেছেন অতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ বলেন না? আর নবীর শানে, নবীর আগমনে মিলাদ পড়লে কো দলিল বলে নাই। আল্লাহ বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ আল্লাহর
হাবিবকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে কি পাঠিয়েছি। আল্লাহর ফজল আমাদের কাছে পাঠিয়েছেন, রহমত পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সব সম্পদ চাইতে দামি। তো নবী কি রহমত না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অস্বীকার করতে পারবে? অস্বীকার করলেই কাফের। আছে না? আমাদের নবীকে নূর বললে অনেকেই বলে নবী নাকি মাটি। তারা আসলে কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান নাই। মানুষ কয়েক রকম ভাবে তৈরি হয়েছে, এর মধ্যে ব্যতিক্রম তো আল্লাহর হাবিব। কারণ মাটির তৈরি একমাত্র আদম ও সফিউল্লাহ, একমাত্র আদম আলাইহিস সালাম মাটির তৈরি। হাওয়াও কিন্তু মাটির না, আদমের পাঁজরের হাড় থেকে তৈরি। আর আপনি আমি তো মোটেও মাটির না, বাবা মার শুক্রাণু ডিম্বাণু থেকে তৈরি। এই বিষয় নিয়ে আলোচনা করলে লম্বা আলোচনা করব। নবীকে নিয়ে যেহেতু বিতর্ক আছে সেই জন্য আপনাদেরকে বলছি, নবী কখনোই আমাদের মতো সাধারণ নয়। নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নেই। তার মানে নবীর মতো কেউ নেই। একটা জায়গা চিন্তা করলে তো অবাক লাগে। এই যে এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে নবীজি ঘুমন্ত, জিবরাইল এসে ডাকলেন জমজমের কিনারায় নিয়ে ওপেন হার্ট সার্জারি, যেটাকে বর্তমান ডিজিটাল দেশে বলা হয়, যেটাকে আমরা সাধারণভাবে আগে বলতাম অপারেশন। অপারেশন হলো আপনার কোনো ইনজেকশন নেই, কোনো ধরনের কোনো ইয়া নেই, প্রস্তুতি নেই। তিনি ওপেন হার্ট সার্জারি হলো, সবকিছু এক্সাক্ট হলো। আবার তিনি এক আসমান দুই আসমান করে করে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, 7 আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন। কথোপকথনের মাধ্যমে বোরাককে আপনি বিদায় করে রাফরাফের মাধ্যমে মহাশূন্য পাড়ি দিলেন, একইবারে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেলেন। অনেক কিছু করার পরে আবার তিনি সেই রজনীতেই চলে আসলেন। তাহলে এখান থেকে কি আমাদের মতো বোঝা যায়? আরো জোরে বলেন। কখনোই আমাদের মতো বোঝা কি বলে ভাইজান, আপনাদেরকে আরেকটু রিকোয়েস্ট করব, এই জায়গাটাতে একটু খালি আছে, আপনারা এদিকে চলে আসেন। বিশেষ করে এই যে এই কর্নারে যে যুবক ভাইরা আছো, তোমরা এদিকে চলে আসো। তোমরা যারা এদিকে আসছো এখানে চলে আসো। আসো তোমরা এই কর্নার থেকে এখানে চলে আসো, আমার কাছাকাছি চলে আসো। আসো আসো। এই যে মানুষ ধীরে ধীরে আসতেছে, ওনারা কিন্তু বসতে পারবে না। সুন্নাহ কি? কথা বলবেন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। আমি বলি সুন্নাহ কাকে বলে? সুন্নাত ওইটাকে বলে আমি বসার পরে আমার ভাই বসতে পারছে না, তাকে বসতে দিব। আমি সুন্নাত ওটাকে বলে আমার ঘরে খাবার আছে, আমি নির্দ্বিধায় খাবার খাচ্ছি, পাশের ঘরে খাবার নাই, এখান থেকে কিছু বাড়িয়ে দিব। আল্লাহ রাসূল বলেছেন যখন তোমার পাশে যদি দেখো কোনো গরিব মানুষ আছে, তরকারি রান্না করার সময় ঝোলটা একটু বাড়িয়ে দিও, কারণ তুমি যেন তার ঘরেও একটু দিতে। আর যদি তোমার দেওয়ার কোনো খেয়াল না থাকে, ওই ঘরে ছোট্ট বাচ্চা আছে, তুমি জানো ওই বাচ্চাটাকে দেখিয়ে তোমার ঘরে কোনো খাবার তুমি ঢুকিও না, কারণ তুমি তো জানো তুমি বাচ্চাটাকে দিবা না। বাচ্চাটা সারাক্ষণ কাঁদবে, কান্না পিতামাতা সহ্য করতে পারবে না, কারণ বাচ্চাটা কিনে দেওয়ার মতো বাবা মার সেই সামর্থ্য। ইসলাম তো কি আমরা বুঝি তো না। আসো আসো না এদিকে। আরে এই জায়গাটা তো আরামের জায়গা, ওরা তো বুঝতেছে না। এই জায়গাটা একদম একটা 100% একটা আরামের জায়গা। এই কর্নারটা, এখানে এসে বসো না। বন্ধুরে আমার দিকে তাকান। জিকিরে ছিলাম, ঠিক না ঠিক? কোথায়? এবং জিকিরটা কি? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজের জন্য বারণ করা, তাকে উপদেশ দেওয়া, এটাও আল্লাহর জিকির। যেমন করে আজকের এই জান্নাতের বাগানে মানুষগুলো কত জিকিরি করেছে, এই মানুষের জিকিরের ফজিলত আজকে যারা আয়োজক হয়েছেন বন্ধু, তাদের আমলনামায় চলে এসেছে। এটাও কিন্তু জিকিরের জলসা। আজকে যা করতেছি সেটাও কি জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটা হলো জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলস। যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বন্ধুরে আমার,
আপনি জিকির করলেন, এখন ব্যতিক্রম জিকির হলো, একটা হলো হজ। নামাজ সম্পর্কে একটা জিকির, নামাজ একটা জিকির, এই জিকিরের ফজিলতটা কেমন? কনকনে শীত আছে, কয়দিন পরে দেখতে পাবো আমরা গাছের পাতাগুলো সব শুষ্ক হয়ে ঝরে পড়ে যাবে, প্রত্যেকটা গাছ বন্ধু শূন্য হয়ে যাবে, একমাত্র তাল গাছ ছাড়া, নারকেল গাছ ছাড়া, ঠিক কিনা বলে? মোটামুটি সব গাছের পাতাই ঝরে যাবে। কত চমৎকার খবর! ও বন্ধু, তোমরা হৃদয় খুলে শোনো। ও কালিকাপুরের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, বিশেষ করে যুবক বন্ধুদেরকে আমি আমন্ত্রণ জানাই রে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতা ঝরে ঝরে পড়ছে, গাছের ডালটা ধরলেন, ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, কেন গো ডেকেছেন গো নবী? আমার নবী বললেন, রে আবু যর, তুমি ওই গাছের দিকে তাকিয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে সবগুলো গাছের পাতা ঝরে গেছে রে আবু যর। আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দাগুলো, যারা নামাজের মাধ্যমে অধিক বেশি ভালোবাসা নিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় রে, ওই সেজদা দিতে দেরি রে, ওই শীতের দিনের গাছের মতো তার জীবনের গুনাহগুলো সবগুলো ঝরে, সে আমল নামা শূন্য হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা ট্রেনিং বন্ধু শিখিয়ে দিই। জিকির করার কিছু ধরন আছে, কিছু কন্ডিশন আছে। বিশেষ করে জুমার দিনের জিকিরের ধরন অন্যরকম। আপনাকে পবিত্রতা হতে হবে, অত্যন্ত গুরুত্ব দিয়ে, অন্যান্য সময়ে হতে হবে, না হয় আপনার আমল কবুল হবে না। বন্ধুরে আমার, আমাদের বর্তমানে একটা বন্ধুর ট্র্যাডিশন হয়ে গেছে কি জানেন? যে জুমার দিনে প্রত্যেকটা মুসল্লি সবার পড়ে যাবে এবং বের হবে সবার আগে। ইমাম সাহেব যখন সালাম ফিরায়, মনে হয় যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আপনারা জানেন না, একজন মানুষ নিয়ত করার পরে সালামটা ফিরানোর পরে আরেকজন বন্ধু 4 রাকাত বাদাল জমা পড়বে। কয় রাকাত? এই মুহূর্তে আপনি তার সামনে দিয়ে চলে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন, একজন নামাজির সামনে দিয়ে চলা কতটা ভয়ঙ্কর, কারণ নামাজের মাধ্যমে সবচেয়ে উত্তম জিকির সে করছে রে। আর তুমি জিকিরটাকে একটা কি বানাইছো? ডিজিটাল বানাইছো। তোমার জিকিরটাকে তুমি ছোট্ট করে দিয়েছো, এটাকে একবার স্কেপ করে দিয়েছো। তুমি তোমার জিকিরটাকে থামিয়ে দিয়ে তুমি বাড়ির জন্য পাগল হয়ে গেছো। আর একজন আল্লাহর পাগল, তিনি প্রাণ করে জিকির করার জন্য মসজিদে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলেছে, একজন নামাজের সামনে দিয়ে নামাজরত অবস্থায় যাওয়া যায় কত বড় অন্যায়। এটা যদি কোনো মুসল্লি জানতো রে, তাহলে সে 40 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকতো, তারপরেও নামাজের সামনে দিয়ে যাইতো না। কত মানুষ জুম্মার দিনে সালাম ফেরানোর পরে অনেক বড় অপরাধের গ্লানি নিয়ে সহ অনেক বড় পাপ নিয়ে বন্ধু বাড়ি ফিরে যায়। আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ। আজকের পর থেকে কেউ বন্ধু, আপনি যদি মনে করেন যে আমি সালাম ফিরিয়ে চলে যাব, বাকি নামাজ পড়বো না, ইমাম সাহেবকে তোয়াক্কা করবো না, ইসলামের বিধানকে তোয়াক্কা করবো না, আমি আপনাকে বলবো প্রত্যেক জুমায় আপনি সবার পিছনে বসবেন। কারণ আমি কেন বললাম? কারণ আপনি যে সামনে গিয়ে আগে আগে বসতেন, বের হওয়ার সময় অনেক বড় অপরাধী হয়ে বের হয়েছে। যেই জায়গাতে বন্ধু 40 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকা উচিত, তারপরেও নামাজের সামনে দিয়ে যাওয়া উচিত নয়, সেই জায়গায় আপনি নিজের গায়ের জোর খাটিয়ে বের হয়ে গেলেন, এটা কখনোই জিকিরের আদব হতে পারে না। কথা বলেন না কেন? আরেকটা অপরাধ মুসল্লিরা করছে, নামাজি হওয়ার পরেও বন্ধু হাজিরা খাতায় তার নাম নাই। প্রত্যেকটা জুমার দিনে আপনাদের মসজিদের 2 গেটের সামনে 2 জন ফেরেশতা দাঁড়ায় হাজিরা খাতা নিয়ে। যিনি প্রথম কাতারে আসছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, যিনি প্রথম কাতারে বসবে তার আমলনামায় ওট কুরবানির সওয়াব সবার আগে যিনি আসবে। আর যিনি 5 নাম্বার কাতারে, বন্ধু ডিম কুরবানির সওয়াব। দেখছেন নি ক্লাসিফাই কেমন করে করেছেন? কতটা নিম্ন লেভেলের মুসল্লি তিনি। আর যিনি সবার আগে গেলেন তিনি কত উচ্চমানের মুসল্লি। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথাটা হলো, এরপর থেকে যিনি আসবে তার কোনো কন্ডিশন নেই, তার কোনো পুরস্কার নেই। বলে হুজুর, আপনারা অনেক সময় ইমাম সাহেব যখন খুতবাটা দেয় তখন আপনারা মসজিদে প্রবেশ করেন, হায় রে কপাল পোড়া, তোমরা কেন বুঝো না? ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, খুতবা নিয়ে যখন বন্ধু দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে বন্ধু ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে ফেলে।
বন্ধ করে ফেলে। বন্ধ করার পরে বন্ধু বলে, হুজুর রহস্য কি, কেন বন্ধ করে দেয়? কারণ খুতবা পড়া সুন্নাত, শোনা হলো ওয়াজিব। ফেরেশতারা ওই তাদের কাজ বন্ধ করে তারা ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তারা দাঁড়িয়ে যায়। তাহলে হতভাগা মুসল্লি মসজিদে আছে কিনা? কপাল পরা আছে কিনা? শূন্য আমল নিয়ে যায় সেটা আছে কিনা? তবে ব্যতিক্রম মজার, যারা জিকিরের বেশি পাগল, জিকির বিভিন্ন ভাবে করা যায়। বন্ধুরে আমার, জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে, আল্লাহর হাবিব বলেছেন মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, কতগুলো কি লাগবে? কদম বলি বা কাইক, আমরা কি বলি? কাইক তো বলি না, একবারে লোকাল গ্রামের ভাষা কায়েক বলি। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আপনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে আপনার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। একটা কদমে 1 বছরের ইবাদতের সওয়াব, নফল ইবাদত। তাহলে 100টা কদম লাগলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। হায়াত কিন্তু আমি 100 বছর পাননি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এগুলো একটু মাথায় রেখে চলবেন। এবার আসেন যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম বন্ধু, যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম আমি, আজকে পবিত্রতা নিয়ে আলোচনা করব। কারণ বাংলাদেশে অসংখ্য মুসল্লি ডিজিটাল, ও মা কথা কয় না, একবারে দেখতে হ্যান্ডসাম লাগে, একবারে হিরো, কিন্তু বসে তো প্রস্রাব করতে পারে না। দুর্ভাগ্যজনক হলেও সত্য। কথা বলেন না কেন? বুঝেন না কথা? এখন অনেকে রাগ হবে, বলে হুজুর এতক্ষণ লাইনটা তো ভালো ছিল, এখন তো ক্রসিং হয়ে যাচ্ছে। বন্ধু, শত্রুতা করে বলছি না, কাউকে বিহীন করে বলছি না, এসেছি মূলত আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য। তোমরা ভিতরে আসো না, এই কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়াইছো, অসুস্থ হয়ে যাবা। ভিতরে আসো, আসো আসো, সবাই ভিতরে আসো। একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবার মাধ্যমে পবিত্র হয় এবং নাপাকি দূর করার মাধ্যমে পবিত্র হয়, আল্লাহ ওদেরকে ভালোবাসে। এটা আল্লাহর কথা। তার মানে পবিত্র যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে। বলেছেন কে? আমার দিকে তাকান। বলেছেন কে? আল্লাহর হাবিব বলেছেন। এটা হলো আল্লাহর ওয়াজ। আর আল্লাহর হাবিব কি বলেছে দেখেন। আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিম মিন গুলুল। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, পবিত্রতা ছাড়া কখনো আমল কবুল হয় না, আর হালাল টাকা না হইলে কখনো দানও কবুল হয় না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমল করার আগে, জিকির করার আগে প্রস্তুতিটা খুব শক্তভাবে নিতে হবে। বর্তমানে আমরা নামাজ পড়ার পরেও মিথ্যা ছাড়তে পারি না, নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারি না, নামাজ পড়ার পরেও মা বাবার কলিজায় আগুন দেওয়া অন্ধনি, নামাজ পড়ার পরেও সামাজিক অস্থিতিশীল অশান্তি বন্ধু বিরাজমান আছে। আছে না নাই? সমস্যাটা কোথায় লুকায়িত? আল্লাহ না বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, সলাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইসতুনিবাতুল কাবাইর। আল্লাহর হাবিব বলেছেন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা যথাযথভাবে আদায় করবে, এক রমজান থেকে আরেক রমজান যথাযথভাবে আদায় করবে, সব গুনার কাফফারা হয়ে যাবে রে। যদি ইচ্ছে করে সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। ওয়াজ মজা পান না? কার কার কাছে ভালো লাগে? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা একটু মাঝে মাঝে একটু সাড়া দিবেন না? ইয়া রাসূলুল্লাহ। জি দাবা, আমাদের ডাক্তার সাহেব